কল্পনা করুন আপনি পৃথিবীর একমাত্র মানুষ যে বেঁচে আছেন, কিন্তু আপনার চারপাশটা কোনো স্বর্গ নয়, বরং একটা জলজন্ত নরক। প্রতিদিনের সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় এক ভয়ানক মরণ খেলা, যেখানে অন্ধকার থেকে বেরিয়ে আসে রক্তপিপাসু কিছু প্রাণী। আর আজ আমরা এমনই এক ডাক্তারের গল্প দেখব, যে কিনা নিজের চোখের সামনে পরিবারকে হারিয়ে একাই এক মরণ ব্যাধির সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যুদ্ধের পরিণতি আপনাকে একেবারে অবাক করে দেবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পে শুরু হয় ডাক্তার এলিসকে দেখিয়ে, যে একটা নিউজ চ্যানেলে একজন রিপোর্টারকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে ডাক্তার এলিস জানায় যে আমরা ক্যান্সারের পার্মানেন্ট বা স্থায়ী চিকিৎসা খুঁজে পেয়েছি, এবং সেটিকে 10,000 রোগীর উপর পরীক্ষা করা হয়েছে, যার ফলে ওই 10,000 রোগীর ক্যান্সার নাকি ভালো হয়ে গেছে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই ডাক্তার রবার্ট তার স্ত্রী জয় এবং মেয়ে মার্লের সাথে গাড়ি নিয়ে খুব দ্রুত তারা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। আর যখন তারা এয়ারপোর্টে পৌঁছায়, তখন তারা দেখতে পায় শহরের সব মানুষ এয়ারপোর্টে জড়ো হচ্ছে, কারণ তারা সবাই এই শহরের বাইরে বেরিয়ে যেতে চাইছিল। আসলে ডাক্তার এলিস যাদের উপরে ক্যান্সারের মেডিসিন ইনজেক্ট করেছিল, তারা কিছুদিন পর্যন্ত টিকে থাকলেও সাইড ইফেক্ট তাদের উপর পড়তে আরম্ভ করে, এবং তারা সবাই ভ্যাম্পায়ার মিউটেন্টসে রূপান্তরিত হতে থাকে। দেখা যায় তাদের ত্বক এতই সেন্সিটিভ ছিল যে সূর্যের আলোতে গেলেই তারা জ্বলে মারা যেতে শুরু করে। এই কারণেই তাদেরকে ডার্ক সিকার্স বলা হয়ে থাকে, যারা রাতের বেলাতেই বাইরে বেরিয়ে মানুষদের শিকার করে তাদেরকে খেয়ে ফেলত। তাই এখন শহরের সব মানুষ এয়ারপোর্টে গিয়ে শহর থেকে বেরিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাইছিল, কিন্তু এয়ারপোর্টের সিকিউরিটি কর্মীরা সব মানুষদেরকে চেকিং করছিল, এবং শুধু তাদেরই শহর থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল যারা ইনফেক্টেড বা আক্রান্ত ছিল না। এভাবে যখন রবার্ট আর তার পরিবারকে চেক করা হয়, তখন মিলিটারি সদস্যরা দেখতে পায় যে তারা আক্রান্ত নয়, তাই তাদেরকে সেখান থেকে সামনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু একটু সামনে যাওয়ার পর মিলিটারি সদস্যরা ডাক্তার রবার্টকে বলেছে আপনাকে যেতে দেওয়া হবে না, কারণ আপনাকে এই রোগের চিকিৎসা খুঁজে বের করতে হবে। তাই শুধু জয় আর মার্লোকে একটা হেলিকপ্টারে বসিয়ে দেওয়া হয়। কিন্তু যখন তাদের হেলিকপ্টারটি টেক অফ করে, ঠিক তখনই অন্য একটি হেলিকপ্টারের ওপর কিছু ডার্ক শিকার এসে আক্রমণ করতে শুরু করে, যে কারণে সেই হেলিকপ্টারটি ডিসেবল হয়ে জয় ও মার্লের হেলিকপ্টারটির সাথে গিয়ে ক্র্যাশ করে যায়, এবং সেখানেই তারা মারা যায়। এটা দেখে রবার্ট তখন একেবারে শকড হয়ে যায়, আর সে অনেকটাই কষ্টে দুঃখে ভেঙে পড়ে। এরপর এখান থেকেই গল্পটি 3 বছর সামনে এগিয়ে যায়, যেখানে আমরা দেখি এই ভাইরাসের কারণে পৃথিবীতে যত মানুষ ছিল তারা সবাই ডার্ক সিকার্সে পরিণত হয়ে গেছে, আর শুধুমাত্র 1% মানুষই বেঁচে আছে যারা লুকিয়ে তাদের জীবন কাটাচ্ছিল। আর দেখা যায় পুরো পৃথিবী তখন নরকের চেয়েও বেশি খারাপ ও বিরান হয়ে গিয়েছিল। তখনই আমরা রবার্টকে দেখতে পাই, যে এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে বেঁচে ছিল। এই মুহূর্তে রবার্ট তার ক্ষুধা মেটানোর জন্য তার কুকুর স্যামের সঙ্গে গাড়িতে করে একটা হরিণ শিকার করছিল। এভাবে অনেক পরিশ্রমের পর অবশেষে হরিণটা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খেতে আরম্ভ করে। আর রবার্ট যেই হরিণটির উপর গুলি চালাতে যাবে, ঠিক তখনই একটা সিংহী সেই হরিণটির উপর আক্রমণ করে বসে, এবং এই সময় সিংহীর পরিবারও সেখানে চলে আসে। আর দেখা যায় তখনই রবার্টের ঘড়ির অ্যালার্ম বাজতে আরম্ভ করে। রবার্ট দেখতে পায় যে সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে অন্ধকার নেমে আসবে, যার ফলে ভয়ঙ্কর সব ডার্ক সিকার্সরা তখন বাইরে বেরোতে শুরু করবে। তাই কোনো শিকার করতে না পেরে কুকুর স্যামকে নিয়ে সে তখন তার বাড়িতে ফিরে আসে। আর সেখানেই তারা দুজন খেয়ে অন্ধকার হওয়ার আগেই তার ঘরের সব জানালা আর দরজাগুলো বন্ধ করে দিতে শুরু করে, এবং তারা বাড়ির সমস্ত লাইট নিভিয়ে দেয়, যাতে ডার্ক সিকার্সদের মনে হয় যে এই বাড়িটিতে আসলে কেউই নেই। এরপর রবার্ট তার কুকুরের সাথে বাক্স ডাব্বার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে কিছুক্ষণ পরেই একটা শব্দ ভেসে আসতে শুরু করে, যার মানে হলো তারা বাইরে বেরিয়ে এসেছে। এখানে আমরা জানতে পারি রবার্ট সেই ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করার জন্য কাজ করছিল। এই কারণে সে ল্যাবের মধ্যে অনেকটি ইনফেক্টেড ইঁদুরকে ধরে রেখেছিল, এবং যাদের উপর সে ধীরে ধীরে পরীক্ষা করছিল। এভাবে রবার্ট দেখে যে সব ইঁদুর এখনো আগের মতোই আছে, কিন্তু তখনই তার নজর পড়ে একটা ইঁদুরের উপর, যেটিকে সে লাস্ট ঔষধটি দিয়েছিল। সেই ইঁদুরটি বেশ শান্ত এবং স্বাভাবিক দেখাচ্ছিল। এটি দেখে সে খুব খুশি হয়ে যায়, এবং অবশেষে সে এই ভাইরাসের একটা অ্যান্টিডোট তৈরি করে ফেলেছে, এবং এখন সময় ছিল যে অ্যান্টিডোট কোনো ডার্ক সিকার্স এর উপর টেস্ট করার। তাই সে স্যামের সাথে বাইরে গিয়ে রোজকার মতোই রেডিওতে ঘোষণা করে যে যদি কোনো জীবিত মানুষ এই অ্যানাউন্সমেন্ট শুনছেন, তাহলে ডার্ক সিকার্সদের হাত থেকে বাঁচতে হলে আপনারা দিনের বেলায় সাউথ স্ট্রিট ব্রিজে আমার সঙ্গে দেখা করুন, আর আমি আপনাদেরকে খাবার এবং থাকার ঘর দিতে পারি। এর কিছুক্ষণ পর যখন রবার্ট একটা জায়গায় গল্ফ খেলছিল, হঠাৎ তার নজর পড়ে একটা হরিণের উপরে। তাই তারা দুজনে আজকের খাবারের জন্য সেটিকে শিকার করতে শুরু করে, কিন্তু দুজনে দৌড়াতে দৌড়াতে সেই হরিণটি একটা অন্ধকার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর তার পেছনে পিছনে স্যামও তখন সেখানে চলে যায়, এবং স্যামের পিছু করতে রবার্টও সেই অন্ধকার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর রবার্টের কাছে যে বন্দুকটি ছিল তাতে লাইট লাগানো ছিল, তাই সে স্যামকে একটা টেবিলের নিচে ভয় জড়সড় হয়ে বসে থাকতে অবস্থায় দেখে। ঠিক এই মুহূর্তে রবার্ট তার পেছনে দাঁড়িয়ে থাকা একটা ডার্ক শিকারের খুব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যে সেই হরিণটিকে খুব ভয়ঙ্কর ভাবে খাচ্ছিল। ঠিক এখনই যেই ডার্ক শিকার রবার্টের উপরে আক্রমণ করতে যায়, তখন রবার্ট তাকে
গুলি করে সাথে সাথে ঝাঁঝরা করে দেয় এবং স্যামকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু গুলির আওয়াজে বাকি ডার্ক সিকার্সরা তখন টের পেয়ে যায়, তাই তারা তাদেরকে ধরার জন্য পিছু ধাওয়া করতে আরম্ভ করে। এরপর একটা ডার্ক সিকার্স রবার্টের উপরে লাফিয়েও পড়ে, কিন্তু তখনই রবার্ট আর স্যাম একটা জানালা দিয়ে নিচের দিকে বাইরে ঝাঁপিয়ে পড়ে। আর বাইরে আসার পর ডার্ক সিকার্স গুলোর শরীর সূর্যের আলোতে পুড়ে যেতে আরম্ভ করে এবং তারা সেখানেই মারা যায়। এখানে ভাঙা জানালা দেখে রবার্টের মাথায় একটা বুদ্ধি আসে, কারণ তার এক্সপেরিমেন্টের জন্য একটা ডার্ক সিকার্সের বেশ প্রয়োজন ছিল। তাই সে প্রথমে স্যামকে গাড়িতেই অপেক্ষা করতে বলে, আর তারপর একটা দড়ির ফাঁদ বানিয়ে সেই অন্ধকার ঘরের দিকে ছুড়ে দেয়। আর কিছুক্ষণ পর একটা ডার্ক সিকার্স সেই ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়, যে খুব চিৎকার করছিল। তাই রবার্ট সেই ডার্ক সিকার্সটির উপর খুব জোরে আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে। তখনই সেই অন্ধকার ঘর থেকে আরেকটা ডার্ক সিকার্স জানালায় এসে রবার্টের উপরে রাগে চিৎকার করতে থাকে, যেন সে বলতে চাইছে যে ওকে ছেড়ে দাও। কিন্তু রবার্ট সেখান থেকে ওই ডার্ক সিকার্সটিকে ধরে নিয়ে নিজের ল্যাবে চলে যায় এবং তাকে সেই লেটেস্ট টেস্ট করা মেডিসিনটি ইনজেক্ট করতে আরম্ভ করে। এখানে রবার্ট দেখে যে এটা একটা ফিমেল ডার্ক সিকার ছিল এবং তার শরীরে একটা প্রজাপতির ট্যাটু করা ছিল। এর কিছুক্ষণ পর রবার্ট দেখতে পায় যে এই ঔষধের প্রভাবে সেই ফিমেল ডার্ক সিকারটির হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে গেছে, যা আগে খুব দ্রুত চলছিল। এটা দেখে রবার্টের মনে একটা আশার আলো জেগে ওঠে। সে বুঝতে পারে এই ফিমেল ডার্ক সিকারটি হয়তো পুরোপুরি মানুষ হয়ে যাবে। কিন্তু তখনই সেই ফিমেল ডার্ক সিকারটি উঠে রবার্টের উপরে অ্যাটাক করার চেষ্টা করে এবং সেখানেই সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে তখন রবার্টের আশা ভেঙে যায়। এর পরের দিন রবার্ট যখন স্যামের সঙ্গে করে খাবার শিকারের জন্য বেরিয়েছিল, ততক্ষণ সে রাস্তায় একটা স্ট্যাচুকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখা যায় তার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, তাই সে রাগের মাথায় সেই স্ট্যাচুর উপর গুলি চালিয়ে সেটিকে নিচে ফেলে দেয়, যার ফলে স্ট্যাচু থেকে তখন জল বেরোতে আরম্ভ করে। এরপরে রবার্ট যখন স্ট্যাচুটির কাছে গিয়ে সেটিকে দেখতে থাকে, কিন্তু তখনই সে একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যায় এবং সেই ফাঁদটি তাকে উপরের দিকে ঝুলিয়ে ফেলে। কিন্তু তার মাথায় চোট লাগার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে এটা ছিল সেই ডার্ক সিকার্সের করা একটা ফাঁদ, যে সেদিন রবার্টের উপর জোরে জোরে চিৎকার করছিল, যেদিন রবার্ট সেই ফিমেল ডার্ক সিকার্সটিকে ধরেছিল। এভাবে সন্ধ্যা হতেই রবার্টের ঘড়ির অ্যালার্ম বাজার সাথে সাথে সে তার জ্ঞান ফিরে পায়। এরপর সে দেখতে পায় যে সে উপরে ঝুলে আছে এবং নিচে তার কুকুর স্যাম তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। এরপরে রবার্ট তখন এটাও খেয়াল করেছে তখন চারদিকে অন্ধকার নেমে আসছিল, তাই সে দ্রুত তার পকেট থেকে একটা ছুরি বের করে সেই দড়িটাকে কেটে ফেলে এবং সাথে সাথে সে নিজে পড়ে যায়। এরই মধ্যে সেই ছুরিটা তার পায়ের সঙ্গে লেগে যায়, যার ফলে সে প্রচন্ড ব্যথার মধ্যে পড়ে। ঠিক তখনই সে অন্ধকার মধ্যে সেই ডার্ক সিকারটিকে দেখতে পায়, যে তাকে ফাঁদে ফেলার জন্য এই জালটি পেতেছিল। আর তার সাথে ছিল আরো দুইটা মিউট্যান্ট কুকুর, যারা অপেক্ষা করছিল কখন সূর্য পুরোপুরি ডুবে। এটা দেখে রবার্ট তখন ঘাবড়ে যায় এবং দ্রুত গাড়ির দিকে দৌড়ে পালাতে শুরু করে। এরপর সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই সেই ডার্ক সিকার তার কুকুরগুলোকে রবার্টের উপরে লেলিয়ে দেয়। দেখা যায় কুকুরগুলো রবার্ট এবং স্যামের উপরে ঝাঁপিয়ে পড়ে। রবার্ট খুব ক্ষিপ্রতার সাথে কুকুরগুলোকে গুলি করে মেরে ফেলে, কিন্তু এরই মধ্যে সে খেয়াল করে যে একটা কুকুর স্যামকে কামড়ে দিয়েছে। এভাবে রবার্ট দ্রুত স্যামকে গাড়িতে করে বাসায় নিয়ে যায় এবং তাকে সেই ঔষধটি ইনজেক্ট করে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। স্যামের সম্পূর্ণ শরীরে তখন ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল এবং সে এখন একটা মিউট্যান্টে পরিণত হয়েছে। কিন্তু রবার্ট বাধ্য হয়ে খুব কষ্ট নিয়ে নিজের হাতেই তার প্রিয় কুকুরটিকে মেনে ফেলে। এতে করে রবার্ট খুব ভেঙে পড়ে, কারণ এই শহরে রবার্টের স্যাম ছাড়া আর কোনোই সঙ্গে ছিল না, আর সে এখন একেবারে একা হয়ে গিয়েছিল। এবং স্যামকে সে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে বড় করেছিল, আর রবার্ট এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। দেখা যায় সেই রাতেই রবার্ট তার গাড়ি নিয়ে তার প্রিয় কুকুর স্যামের সঙ্গে মৃত্যুর প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। আর তার গাড়ির সামনে যে ডার্ক শিকারি আসছিল সে তাদের আক্রোশে একেবারে পিষে ফেলছিল। কিন্তু তখনই তার গাড়িটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যায় এবং সে মারাত্মকভাবে আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়ে। যেই ডার্ক শিকারটি তাদের উপর কুকুর লেলিয়ে দিয়েছিল সে সেখানে এসে রবার্টকে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই উজ্জ্বল আলো এসে তার গায়ের উপরে পড়ে। আর যার কারণে ডার্ক শিকাররা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় এবং রবার্ট সেবারের মতো প্রাণে বেঁচে যায়। দেখা যায় রবার্টের কাছে একটা মেয়ে আসে এবং জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন। রবার্ট খুব কষ্টে তার বাড়ির ঠিকানা জানায়। আর সকালে যখন রবার্টের জ্ঞান ফেরে তখন সে তার ঘরের কিচেনে কিছু শব্দ শুনতে পায়, আর সেখানে গিয়ে সে একটা মেয়ে আর একটি শিশুকে দেখতে পায়। মেয়েটি তাকে জানায় যে আমরা রেডিওতে আপনার অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম, তাই গতকাল সারাদিন আমরা ব্রিজে আপনার জন্য অপেক্ষা করেছি, কিন্তু আপনি আসেননি। আর রাতে আপনাকে ডার্ক সিকারদের মাঝে আটকে থাকতে দেখে আপনার বলা ঠিকানা অনুযায়ী আমরা আপনাকে বাসায় নিয়ে এসেছি। এভাবে মেয়েটি জানায় তার নাম এনা এবং তার সাথে থাকা শিশুটির নাম ছিল ইথান। তাদের বাকি সঙ্গীদেরকে ডার্ক সিকাররা মেরে ফেলেছে। আর সে আরো জানায় যে তারা ওয়ার্ডাম নামে একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিল, যেখানে তারা জানতে পেরেছে যে অনেক বেঁচে থাকা মানুষ একসঙ্গে জড়ো হয়ে আছে। এটা শুনে রবার্ট তখন রেগে গিয়ে চিৎকার করতে আরম্ভ করে, পৃথিবীতে এমন কোনো এখন আর জায়গা বাকি নেই। কিন্তু মেয়েটি বলে যে পাহাড়ে এমন একটি জায়গা আছে, কারণ ভাইরাস ঠান্ডাকে সহ্য করতে পারে না। আর রবার্ট অনেক রেগে যায় এবং চেঁচিয়ে বলে যে ডার্ক সিকারদের থেকে বাঁচার জন্য কোনো জায়গা নেই। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়।
যায়। সন্ধ্যায় রবার্ট তখন ল্যাবে ফিরে আসে, আর যেখানে সে ফিমেল ডার্ক সিকারটির শরীরের নিচে বরফ রেখে সে ওষুধের ইনজেকশন দেয়। এভাবে রাত হওয়ার সাথে সাথেই রবার্ট তার ঘরের সমস্ত দরজা জানালা লক করে দেয়। কিন্তু তখনই সে তার বাড়ির আশেপাশে অসংখ্য ডার্ক সিকারের আওয়াজ শুনতে পায় এবং সে অ্যানাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ঠিক কোন সময় বাড়িতে নিয়ে এসেছিলে? অ্যানা তখন উত্তর দেয়, তখন সকাল হওয়ার ঠিক মুহূর্ত ছিল। এই কথা শুনে রবার্ট তখন বলেছে, ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে এবং আমাদেরকে শেষ করতে এই বাড়ির দিকে আসছে। কিন্তু রবার্ট আগে থেকেই ওদেরকে মোকাবিলা করার জন্য বাড়ির চারপাশে বোমা সেট করে রেখেছিল, যে এক এক করে সেগুলোকে ব্লাস্ট করতে থাকে, আর যার ফলে প্রচুর ডার্ক সিকার্স তখন মারা যেতে আরম্ভ করে। কিন্তু সংখ্যায় বেশি হওয়ার কারণে ডার্ক সিকার্স বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং তাদের উপরে এক এক করে আক্রমণ করতে আরম্ভ করে। দেখা যায় রবার্ট তাদের উপরে ক্ষিপ্রভাবে গুলি চালাতে শুরু করে, কিন্তু প্রাণ বাঁচাতে সে দ্রুত ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। আর ল্যাবে গিয়ে তারা দেখে যে সেই ফিমেল ডার্ক সিকার্সটির উপর ওষুধের কাজ করতে আরম্ভ করেছে। অবশেষে এই ভাইরাসটির সমাধান পাওয়া গেছে। কিন্তু ঠিক তখনই ল্যাবের ভিতরে প্রচুর ডার্ক সিকার্স তখন ঢুকে পড়তে শুরু করে, আর এটা দেখে রবার্ট তখন দ্রুত ল্যাবের বুলেট প্রুফ দরজাটি বন্ধ করে দেয়। এরপর রবার্ট তাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমি এর চিকিৎসা খুঁজে পেয়েছি, আমি তোমাদের সবাইকে ঠিক করে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে সেখানে সেই সব ডার্ক সিকারদের বস চলে আসে এবং সে রাগে দরজার উপরে জোরে জোরে ধাক্কা মারতে থাকে, যার ফলে দরজায় একটা প্রজাপতির আকৃতির দাগ পড়ে যায়। এরপর সেই বস ডার্ক সিকারটি তার নখ দিয়ে দরজায় আরেকটা প্রজাপতির চিহ্ন তৈরি করে দেয়। আর তখনই রবার্টের মনে পড়ে যায় যে ঠিক একই রকম একটা প্রজাপতির ট্যাটু ওই ফিমেল ডার্ক সিকারটির শরীরে ছিল। এতে করে রবার্ট বুঝে যায় যে এই ফিমেল ডার্ক সিকারটি আসলে ওই ডার্ক সিকার্সের বসের সঙ্গিনী, যার জন্যই তারা সবাই তাকে নিতে এসেছে। আর সে তাড়াতাড়ি করে একটা কন্টেনার নিয়ে জম্বি রাজার বউয়ের শরীর থেকে কিছুটা সিরাম বের করে নেয়, কারণ তার রক্ত এখন অ্যান্টিবডি তৈরি করতে পারছিল। আর ওই সিরামটা অ্যানার হাতে দিয়ে তাকে আর বাচ্চাটিকে মাটির নিচে সিক্রেট রাস্তা দিয়ে বের করে দেয়, আর গেটটাকে খুব শক্ত করে লক করে দেয়। দেখা যায় ঠিক ওই মুহূর্তে জম্বি লিডার কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর একদম শেষ সেকেন্ডে উইল একটা গ্রেনেডের পিন খুলে দিয়ে সোজা জম্বি পালের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এভাবেই এই দুর্দান্ত মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানান। আর আমার মতো যারা জম্বি মুভি দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।